হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার বিফ বার্গার। সাথে থাকবে বার্গার প্যাটির রেসিপিটি এবং বার্গার সস তৈরি করার রেসিপিটি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বিফ প্যাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিফ কিমা 1 কাপ, অ্যাড করব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব মরিচ কুচি পরিমাণ মতো, দিয়ে দেব সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দেব সয়া সস পরিমাণ মতো, দিয়ে দেব লবণ। এ পর্যায়ে অ্যাড করব একটু টমেটো সস। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। বিফ প্যাটির বাইন্ডিংটা যাতে ভালো হয় এজন্য দিয়ে দেব 1 চা চামচের মতো ময়দা, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এ পর্যায়ে বিফ প্যাটির একটা শেপ দিয়ে দেব। প্যাটিটা যখন ভাজবেন তখন এটা কিন্তু আরো ছোট হয়ে যায়, তাই এটাকে যত সম্ভব একটু বড় করেই তৈরি করবেন। আমি এভাবে প্যাটি তৈরি করে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সাথে সাথে ভেজে ফেলতে পারেন। আর এখন আমি তৈরি করে নেব বার্গার সস। এর জন্য পরিমাণ মতো মেয়োনিজ নিয়ে নিয়েছি এবং দিয়ে দেব টমেটো সস 2 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব সাদা সরিষা বাটা 1 চা চামচ। এই সরিষা বাটাটা আমি বেটেছি 2 কোয়া রসুন ব্যবহার করে। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে বার্গার সস। এই বার্গার সসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এক্সট্রা ঝামেলা না করে আমার মনে হয় এভাবে সসটা তৈরি করলেই সবচেয়ে বেশি ভালো হয়। সামান্য পরিমাণ একটু চাট মশলা ব্যবহার করে আমি এখানে কিছু পেঁয়াজ একটু সটে করে নেব। বার্গারে এইভাবে পেঁয়াজ ব্যবহার করলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে আমি বার্গারের যে বানগুলো আছে সেটা ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে আমি বার্গারের প্যাটিগুলো ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বার্গারের প্যাটিটা আস্তে আস্তে ভেজে নেব। যেহেতু এটা গরুর মাংসের কিমা, তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। প্যাটি ভাজা হয়ে গেলে আমি তার উপর চিজ দিয়ে দেব, স্লাইস করে রাখা চিজ। চিজটা পুরো মেল্ট হয়ে গেলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন বার্গার তৈরি করার পালা। বার্গার তৈরি করার জন্য আমি প্রথমেই বার্গার সসটা দিয়ে নিচ্ছি। এবার প্যাটিটা বসিয়ে দেব। এখন সুন্দর করে প্রত্যেকটা বার্গার আমি অ্যাসেম্বল করে নেব। এখানে আসলে বলার কিছু নেই। এখানে আপনারা চাইলে লেটুস পাতা দিতে পারেন অথবা টমেটো দিতে পারেন, তবে আমি আজকে শসা আর পেঁয়াজ দিয়ে বার্গারটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা খুবই সহজভাবে বাসায় আমার এই রেসিপিটি ফলো করে বার্গার তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে প্যাটিটি তৈরি করেছি সেই প্যাটিটি খেতে কিন্তু আমার বাইরে যে বার্গারের প্যাটিটা খাই তার চাইতে বেশি টেস্টি হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ।